বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা ত্রিকোণমিতিক অনুপাত এর সূত্র প্রয়োগ দেখাবো। আমাকে এখানে একটা গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে, যার সূত্র প্রয়োগ করে সমাধান করতে হবে। সূত্র প্রয়োগ করার পূর্বে তাকে সূত্র প্রয়োগের জন্য প্রস্তুত করে নিতে হবে। এজন্য আমি তাকে প্রথম প্রস্তুত করে নিচ্ছি। যেমন আমি এখানে বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম। তা আমি যখন বর্গমূল চিহ্ন দিলাম, ঠিক একইভাবে 2 কে বর্গ করে নিতে হবে, তাহলে মানের সমতা থাকবে। ঠিক একইভাবে cos স্কয়ার কেও বর্গ করে নিতে হবে, যাতে মানের সমতা বজায় থাকে। এখন সেই সূত্র প্রয়োগ করার জন্য প্রস্তুত হলো। এখন আমি তাকে সূত্র প্রয়োগ করব। এখানে আমি যে সূত্র প্রয়োগ করব তা হলো 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা। আমি সূত্র প্রয়োগ করলাম 1 প্লাস cos 2 থিটা। আমরা এখানে থিটার মান 7.5, তার মানে এখানে হবে 1 আমার সূত্র প্রয়োগ করা হয়ে গেল। এটা আমার প্রথমবার সূত্র প্রয়োগ। এরপরে আরো বারবার সূত্র প্রয়োগ করতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমি চূড়ান্ত মানে না বুঝছি। আমি প্রথমে এখন 2 দিয়ে থেকে গুণ করে নিব। 2 cos 50। আমি পুনরায় আবার তাকে সূত্র প্রয়োগ করার জন্য প্রস্তুত করব। একইভাবে 2 × 2 cos স্কয়ার 15 2 প্লাস √2। এখানে আমি আবার পুনরায় একই সূত্র প্রয়োগ করব, তাহলে আমার কি আসবে 1 প্লাস cos 30। যেহেতু 2 থিটা আর আমার থিটার মান হচ্ছে 50, 2 প্লাস আমি এখন গুণের কাজটা করে নেব। 2 প্লাস 2 cos theta। two plus 2 into cos 30। cos 30 মান হচ্ছে √3/2। cos 30 মান হলো √3/2। আমি যদি আরো সরলীকরণ করি, তাহলে যা দাঁড়ায় 2 প্লাস 2 প্লাস √3। এটি হলো আমার নির্ণয় মান। আশা করি বুঝতে অনেক সহজ হয়েছে। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।